আমাদের ভ্যাকসিন ডেভেলপমেন্টের যে ডেটা সেগুলো কিন্তু আমরা এখনো পেটেন্ট বা পাবলিকেশন করিনি। সো আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ থাকবে, এই ভ্যাকসিন ডেভেলপমেন্টের যে ডাটা আমরা আজকে দেখাবো কাইন্ডলি সেগুলো প্রচার করবেন না। টোটাল এখন পর্যন্ত 140টা করোনা ভাইরাস ভ্যাকসিন বিভিন্ন প্রতিষ্ঠান ট্রায়াল করছে। তার মধ্যে ফেজ 1-এ আছে 11টি কোম্পানি, ফেজ 2-তে আছে 8টি কোম্পানি, ফেজ 3-তে আছে 3টি কোম্পানি এবং অ্যাপ্রুভাল পেয়েছে একমাত্র একটি কোম্পানি, সেটাও ফেজ 1 এবং ফেজ 2 ট্রায়ালে চাইনিজ মিলিটারির জন্য স্পেশাল পারমিশনে অ্যাপ্রুভাল পাওয়া। আপাতত আমরা ভ্যাকসিন নিয়ে একটি ঘোষণা দিচ্ছি। আপনাদের সবার একটা প্রশ্ন থাকবে যে আসলে আমরা কতদিন ধরে কাজটা শুরু করেছি। আমরা কাজ শুরু করেছি মার্চ মাসের 8 তারিখে, যেদিন প্রথম বাংলাদেশে একজন কোভিড পেশেন্ট ডিটেক্টেড হয়। তখন থেকে আমরা আমাদের ফোকাসটা কোভিডের দিকে নিয়ে এসেছি এবং একই সময়ে আমরা কাজ শুরু করেছি 3টি ব্যাপারে। প্রথম আমরা কিট তৈরি করার চেষ্টা করেছি, ভ্যাকসিন, 3 নাম্বার একটি বায়োলজিক্স। মার্চের 23 তারিখে সেই ফলশ্রুতিতে আমরা একটি কিট সাবমিশন করেছিলাম, সেই ব্যাপারে আমরা অবজারভেশন পেয়েছি, সেটা নিয়ে কাজ হচ্ছে। খুব সহসা আপনারা সেই কিটের আপডেটও পাবেন। আপনারা দেখবেন মার্চের 8 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা একটু আগে যতগুলো অ্যাক্টিভিটি দেখিয়েছি এই সবগুলো অ্যাক্টিভিটি ফেজ বাই ফেজ করেছি, যার মধ্যে অ্যানিম্যাল মডেলে একটা প্রিলিমিনারি ট্রায়াল ছিল, যেটা আমরা শুরু করেছি জুন মাসের 10 তারিখে। আমরা র্যাবিটে এই টেস্টটা করেছি এবং র্যাবিটগুলোকে আইসোলেশন করেছি জুন মাসের 10 তারিখে। জুন মাসের 12 তারিখে আমরা প্রি ইমিউন সেরাম কালেকশন করেছি। জুন মাসের 14 তারিখে আমরা আমাদের 3টি টার্গেট অ্যান্টিবডি দিয়ে ইমিউনাইজেশন করেছি এবং ঠিক 7 দিন পরে আমরা জুন মাসের 21 তারিখে সেকেন্ড আরেকটা ডোজ দিয়েছি এবং জুন মাসের 28 তারিখে ফাইনালি 14 দিন পরে আমরা কি করেছি, আমরা ব্লাড কালেকশন করে সেরাম কালেকশন করে সেপারেশন করে আমরা অ্যানালাইসিস করেছি। এখন থেকে এই প্রিলিমিনারি ক্লিনিক্যাল ট্রায়ালের ডাটাটা আরও অথেন্টিকেট করার জন্য আমরা কি করব, আমরা একটা রেগুলেটেড অ্যানিমেল ট্রায়াল করব, যেটা মাউস এবং র্যাট মডেলে হবে। ফুল রেগুলেটরি গাইডলাইন ফলো করে আমরা একটা রেগুলেটেড প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করব অ্যানিমেল মডেলে, যেটার জন্য আমাদের 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে। এরপরে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের অ্যাপ্রুভালের জন্য বিএমআরসির কাছে এথিক্যাল অ্যাপ্রুভাল চাইব এবং মার্কেট অথরাইজেশনের জন্য ডিজিডিএর কাছে যাব। আমরা স্যাম্পল কালেকশন করেছি, আইডেন্টিফিকেশন করেছি, ভাইরাল এমআরএনএ এক্সট্রাকশন করেছি, পিউরিফিকেশন করেছি, কমপ্লিমেন্টারি ডিএনএ সিনথেসিস করেছি, আমাদের টার্গেটকে আমরা অ্যাম্প্লিফাই করেছি, সিকোয়েন্স অ্যানালাইসিস করে কনফার্ম করেছি টার্গেট ঠিক আছে কি না, টার্গেট মডিফিকেশন করেছি, আবারও সিকোয়েন্স অ্যানালাইসিস করে কনফার্ম করেছি। ফাইনালি আমরা আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রিপারেশন করেছি, যেখান থেকে আমরা আমাদের এমআরএনএ তৈরি করেছি ভ্যাকসিনের টার্গেট হিসেবে, যেটা আমরা সরাসরি অ্যানিমেল মডেল ইনজেক্ট করেছি আফটার অ্যান্টিজেন এক্সপ্রেশন অ্যানালাইসিস করে। দেন ফর্মুলেশন করেছি, আমরা ইমিউনাইজেশন করেছি, অ্যানিমেল মডেল থেকে সেরাম কালেকশন করেছি, অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস করা হয়েছে এবং ফাইনালি এনসিবিআইতে আমাদের সিকোয়েন্সটি সাবমিশন হয়েছে। এই পর্যন্ত আমাদের আর&ডির ইউএসের এনসিবিআইতে আমাদের সিকোয়েন্সটি সাবমিট হয়েছে। এই পর্যন্ত আমাদের আর&ডির ফেজ কমপ্লিট হয়। অ্যানিমেল মডেলে যখন আমরা আমাদের টার্গেটগুলো ইমিউনাইজ করেছি, সেখানে অ্যান্টিবডি হলো কিনা এটা একটা প্রশ্ন। কারণ আমি বলেছিলাম যে অ্যান্টিবডি, দুটো ব্যাপার ইম্পর্টেন্ট ভ্যাকসিনের ক্ষেত্রে, অ্যান্টিবডি হলো কিনা, সেই অ্যান্টিবডিটা আমার অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করছে কিনা। তো এই দুটোর জন্য আমি দুটো ডাটা প্রেজেন্ট করছি। আমাদের অ্যান্টিবডি হলো কিনা, এই যে প্রথম লাইনটা দেখছেন, আমি প্রথমে বলেছি আমাদের 3টি ক্যান্ডিডেট ছিল, যেটি 3টি র্যাবিটে আমরা ইনজেক্ট করেছিলাম। তো প্রথমে এই লাইনটা হলো আমাদের রেফারেন্স লাইন, যেটা আমাদের পজিটিভ কন্ট্রোল। অ্যান্টি স্পাইক, করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন আছে তার এগেনস্টে যে হিউম্যান ইমিউনোগ্লোবুলিন, আমরা সেটা এখানে লোড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 160 মলিকুলার ওয়েটের এখানে একটি ব্যান্ড দেখতে পাচ্ছেন, যেটা হাইলাইট করা আছে, এটা আমাদের রেফারেন্স। এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করেছি যে অ্যান্টিজেন এর এগেনস্টে অ্যান্টিবডি হলো, কিন্তু সেই অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে কি না। এটার জন্য আমরা এসপিআর বা সারফেস প্লাজমন রেজোনেন্স একটা টেকনোলজি ব্যবহার করেছি, যেটা বিয়াকোর T200 এর মাধ্যমে করতে হয়। তো এটাতে হয় কি, একটা চিপ থাকে, চিপের উপরে আমরা অ্যান্টিজেনটাকে কোট করে দিয়েছি, আর আমাদের সেরাম স্যাম্পল যেখানে আমাদের অ্যান্টিবডি আছে সেটাকে উপর দিয়ে ফ্লো করেছি। একটা লেজার দিচ্ছে, যখন অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে একটা রেজোনেন্স ইনক্রিজ হচ্ছে, বেড়ে যাচ্ছে এবং সেজন্য একটা পিক দেখা যাচ্ছে। যখনই অ্যান্টিবডি থাকবে আমার স্যাম্পলে, অ্যান্টিজেনের সাথে সে বাইন্ড করবে, তার রেজোনেন্স বেড়ে যাবে এবং এই রকম একটা ইন্টেন্স শার্প পিক আপনারা দেখতে পাবেন। এবার আমাদের ডাটায় দেখি আমরা কি পেয়েছি। আমি বলেছিলাম আমাদের 3টি ক্যান্ডিডেট 001, 002 এবং 003। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেটা নেগেটিভ কন্ট্রোল ছিল ইমিউনাইজেশনের আগে যে সেরামটা, সেটা বেজ লাইনে ছিল, কোনো ধরনের ইন্টেন্সিটি বা শার্প পিক আপনারা দেখতে পাবেন না।
আর এই দুইটি পিকের মধ্যে একটি হলো আমাদের রেফারেন্স, যেটা আমরা পজিটিভ কন্ট্রোল হিসেবে ইউজ করেছি, আরেকটি হলো আমাদের টার্গেট ইনজেকশনের পরে যে অ্যান্টিবডি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি টার্গেটের জন্যই রেফারেন্স এবং আমাদের অ্যান্টিবডি একেবারেই সিমিলার পজিশনে আছে। সো আমরা কি বলতে পারি? এ বিগ মাইলস্টোন ইজ অ্যাচিভড। আওয়ার engineered antigen and formulation is producing high affinity antibody in animal model against COVID-19 spike protein. আমরা এখন ওভারঅল এই প্রসেসের কোথায় আছি? প্রসেসটা কি? আমরা ভাইরাল এবং হোস্ট জেনোম অ্যানালাইসিস করব, সেটা ভ্যাকসিন টার্গেট ডিসাইড করব, ক্লোন করব ভ্যাকসিনের জন্য, অ্যান্টিজেন এক্সপ্রেস হচ্ছে কিনা সেটা তৈরি করব, অ্যানিম্যাল মডেলে ইনজেক্ট করব, ফাইনালি ক্লিনিক্যাল ট্রায়ালে যাব। তাহলে আমরা এখন কোথায় আছি? আমরা আছি এখন অ্যানিম্যাল ট্রায়ালে। প্রিলিমিনারি অ্যানিম্যাল ট্রায়াল কমপ্লিট হয়েছে, একটা রেগুলেটেড অ্যানিম্যাল ট্রায়াল হবে যাতে আমরা ফাইনালি হিউম্যান ট্রায়ালে যেতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? উই হ্যাভ আ ভেরি হাই চান্স টু বি ইন দ্য টপ 50 লিস্ট, রাইট? ওয়ার আর উই নাও ইন গ্লোবাল রেস? আমরা গ্লোব বায়োটেক লিমিটেড। আপনারা আমাদের নাম অনেকেই হয়তো আজকে প্রথম শুনেছেন, কিন্তু সানোফির নাম আপনারা সবাই শুনেছেন, আপনারা নোভার্টিসের নাম শুনেছেন, আপনারা জনসন অ্যান্ড জনসনের নাম শুনেছেন, আপনারা মার্কের নাম শুনেছেন। তারা ভ্যাকসিন তৈরিতে কোথায় আছে? সানোফি কোথায় আছে? দে হ্যাভ সেড দে আর প্ল্যানিং phase 1 ট্রায়াল ইন দ্য ফল। নেক্সট সেপ্টেম্বর অক্টোবরে দে আর প্ল্যানিং টু ডু phase 1 ট্রায়াল। Novartis phase 1 trials are set to begin in late 2020. Johnson & Johnson, they announced in June that they would start phase 1 or 2 trials in the late July. What about Merck? They have announced in May it might develop a vaccine. So, many big boys are lagging and we are well in the race, right? Is it believable to get it so fast? অনেকের মনে প্রশ্ন জাগবে যে এত কম সময়ে কিভাবে ভ্যাকসিন তৈরি হচ্ছে। আপনারা দেখবেন এটা নেচারের একটি ডাটা। ডেঙ্গু 1906 সালে ভ্যাকসিন তৈরি করা শুরু করেছে, 115 বছরে তারা ভ্যাকসিন ডেভেলপ করেছে। আপনারা দেখতে পাবেন ইভোলার জন্য অলমোস্ট 27 ইয়ার্স লেগেছে, লাসা ফিভার 39 ইয়ার্স। কিন্তু যখন আপনি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে আস্তে আস্তে আগাবেন, আপনি দেখবেন SARS-CoV-2, SARS-CoV, জিকা ভাইরাস, মার্সকভ, এগুলো কিন্তু সময় কমে গিয়েছে। ফাইনালি কোভিড-19 জন্য অনলি 3 মাসে সেটা সম্ভব হয়েছে। যেমন এখন আপনারা ভ্যাকসিন প্রডিউসিং কোন একটা কোম্পানির নাম শুনলে সবার আগে মডার্নার কথা শুনবেন। তাদের 69 দিন লেগেছে, টোটাল 69 দিনে তারা তাদের ভ্যাকসিন ডেভেলপ করেছে। সো ওরা যদি পারে অবশ্যই আমরাও পারবো। কেন পারবো? বিকজ রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড গ্লোব বায়োটেক লিমিটেড হ্যাজ দিস পাওয়ার। আসুন দেখি যে আসলে কেন আমাদের ভ্যাকসিনটা, আমাদের নিজেদের ভ্যাকসিন কেন দরকার। Because globally 7 billion doses per year of the vaccine is needed. The global manufacturing capacity of vaccine is approximately 1.5 billion doses per year. WHO has hardly successful to achieve vaccine supply target to the promised communities. Qualified cold chain logistics system is necessary for maintaining quality of the vaccine. The pandemic situation will likely stay for years, may require repeated doses. So এই কারণেই আমাদের কিন্তু দরকার আমাদের নিজেদের একটা ভ্যাকসিন। উন্নত দেশ বানাবে, WHO সেটা আমাদের দিবে, সেই আশায় বসে থাকলে হবে না। সবাই করতেছে, ইন্ডিয়া করতেছে, ভারত বায়োটেকনোলজি অলরেডি তাদের phase 1 ট্রায়াল শুরু করেছে। আমরা কেন করব না? যেখানে আমাদের টোটাল স্যাম্পল ছিল, র্যাবিড স্যাম্পল 5টা, একটা হলো আমাদের কন্ট্রোল, একটা প্লাসিবো, একটা ফর ক্যান্ডিডেট 1, সেকেন্ড ওয়ান ফর ক্যান্ডিডেট 2, থার্ড ওয়ান ফর ক্যান্ডিডেট 3। আমরা কিন্তু এখানে সেফটি টেস্টিংটা করেছি, ইফিকেসি না। সো আমাদের ডিজিজ মডেল দরকার হয়নি। আমরা দেখেছি যে এই ভ্যাকসিনটা আমাদের কোনো টক্সিসিটি শো করে কিনা, অ্যানিম্যাল তার নর্মাল বিহেভিয়ারে থাকে কিনা, এটার ইফিকেসি টেস্টিং আলটিমেটলি হিউম্যানে যে হবে। ইফিকেসি টেস্টিংটা পার্শিয়ালি আমরা করেছি কিভাবে করেছি? হলো যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিটা আমরা যে অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে কিনা সেটা আমরা টেস্ট করেছি এবং সেটা ডাটা আমরা দেখিয়েছি। আমরা টোটাল 4টা ক্যান্ডিডেট নিয়ে কাজ করছি এবং 3টা ডিফারেন্ট ডেলিভারি মেকানিজম ইউজ করব। 4টা ক্যান্ডিডেটের মধ্যে 3টা ক্যান্ডিডেট আমরা এখন এক্সপেরিমেন্ট করেছি। আমরা টোটাল 4টা ক্যান্ডিডেট নিয়ে কাজ করব, তার মধ্যে 3টি ক্যান্ডিডেটের রেজাল্ট আমরা এখন পেয়েছি, 4 নাম্বার ক্যান্ডিডেট এখনো বাকি। 3টা ডিফারেন্ট ডেলিভারি মেকানিজমে আমরা কাজ করব। সো আপনারা যাদের নাম শোনেন, যাদের নাম জানেন, তাদের টার্গেটও আমাদের মধ্যে আছে, আমাদের নিজস্ব টার্গেটও আছে। সো আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। মডার্না যদি সফল হয় আমরাও সফল হব, যদি অক্সফোর্ডের ডক্টর সারা গিলবার্ট সফল হয় আমরাও সফল হব। আসলে ভাইরাসের টার্গেট যখন আমি ডিজাইন করি সেটার সাথে ফর্মুলেশনের কোনো সম্পর্ক নাই। ফর্মুলেশন হলো আমি কিভাবে তাকে ডেলিভারি দিব,
কিন্তু আমি টার্গেটটা কিভাবে ডিজাইন করেছি, টার্গেটটা আমি ডিজাইন করেছি এনসিপিআইতে যত ডাটা সিকোয়েন্স আছে সেগুলো আমি অ্যানালাইসিস করেছি বায়োইনফরমেটিক্স টুল দিয়ে। আমি বাংলাদেশে যে ৭৬টা জমা হয়েছে সেগুলো কনসিডারেশনে রেখেছি। আমি আরেকটা জিনিস বলিনি, আমরা যে সিকোয়েন্সটা এনসিবিআইতে জমা দিয়েছি, বাংলাদেশে আমরাই প্রথম রিপোর্ট করেছি যে স্পাইকের ৬১৪ নম্বর অ্যামাইনো অ্যাসিড একটা মিউটেশন আছে, একটা অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ আছে, যেটা আরেকটা গ্রুপ স্যান্ডিয়াগো থেকে রিপোর্ট করেছে এবং সেকেন্ড ইন বাংলাদেশ আমরা রিপোর্ট করছি ৬১৪ নম্বর পজিশনে। ৬১৪ নম্বর পজিশনে একটা অ্যামাইনো অ্যাসিড মিউটেশন আছে। সেই মিউটেশনটা কনসিডার করেই কিন্তু আমরা আমাদের টার্গেট ডেভেলপ করেছি, যাতে ওই স্পাইক প্রোটিনটা যখন অ্যান্টিজেন হিসেবে আমরা ইনজেক্ট করব সেটা অ্যান্টিবডির সাথে বাইন্ডিংয়ে কোনো সমস্যা তৈরি না হয়। আচ্ছা, আমাদের এখন যেটা ব্যাপার আপনি শোনেন, এই অ্যান্সারটা মানে প্রশ্নটা অনেক সুন্দর কিন্তু অ্যান্সারটা এত ইজি না। কেন ইজি না? আমি বলেছি আমরা প্রিলিমিনারি একটা ট্রায়াল করেছি, ৬ থেকে ৮ সপ্তাহ লাগবে আমাদের একটা রেগুলেটেড ট্রায়াল করে বিএমআরসিতে এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য দিতে। এখন এটা ডিপেন্ড করতেছে বিএমআরসি আমাকে কতদিনে অ্যাপ্রুভাল দিবে। সেটা অ্যাপ্রুভাল দিলে থার্ড পার্টি একটা সিআরও সেই ট্রায়ালটা করবে। সেই ট্রায়ালটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4-এ কতজন পেশেন্টের মধ্যে হবে, কত দ্রুততম সময়ে সেই ট্রায়ালটা কমপ্লিট করা যাবে, একসাথে ফেজ 1, ফেজ 2 শুরু করা যাবে কিনা। এরপরে আসতেছে আমাদের ডিজিডিএ মার্কেট অথরাইজেশন আমাদেরকে কত দ্রুত দিবে। তো এই এতগুলো প্যারামিটার কিন্তু আমাদের কন্ট্রোলে নাই। তো আমরা আপনাদের সহায়তা চাই, আমরা সরকারের সহায়তা চাই, যাতে আমরা খুব দ্রুত ভ্যাকসিনটাকে বাংলাদেশের মানুষের জন্য অ্যাভেলেবেল করতে পারি। আজকে আমি মনে করি বাংলাদেশের জন্য একটা বিশেষ দিন। আমি এই কারণে বলতেছি, বাংলাদেশ যে আপনার ভ্যাকসিন নিয়ে কাজ করবে, ভ্যাকসিন নিয়ে চিন্তা করবে নিজস্ব টেকনোলজিতে, এটা পৃথিবীর অনেক কান্ট্রি বিশ্বাস আগে করতো না, এখন করে। কারণ আমরা গ্লোব বায়োটেক ইন্টারন্যাশনালি এখন এমন এক পর্যায়ে গেছে, সারা পৃথিবীতেই আমাদের এখন গ্লোব বায়োটেকের নাম আছে। কারণ আমরা অলরেডি আমাদের কিছু টেকনোলজি আমাদের প্যাটেন্টও হয়ে গেছে ইউএসএফডিতে। হয়তো বাংলাদেশের মানুষ জানে না যে অনেকে জানে না গ্লোব বায়োটেক নামে একটা প্রতিষ্ঠান আছে। আমরা প্রথম স্টার্ট করি 2015-তে এই ল্যাবটা, এবং অত্যন্ত এক্সপেন্সিভ ল্যাব। এই ল্যাবে আমরা এই পর্যন্ত আমাদের 500-600 কোটি টাকা চলে গেছে, এবং আমাদের প্রায় 26 জন সায়েন্টিস্ট এখানে কাজ করে, কোয়ালিফাইড সায়েন্টিস্ট। এটার মধ্যে আমাদের 7 জন রয়েছে পিএইচডি করা। আজকে দেখেন একদম ওনার চোখে পানি আসছে, আমাদের দেশের যে আমাদের আজকে কোভিড নিয়ে সবাই আতঙ্ক, আমরা বের হইতে পারি না, ব্যবসা চলে যাচ্ছে কোথায়। করোনা শুরু হলো তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমাদের কাছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে, সারা পৃথিবীতে এমন কোনো মেশিন নাই যে গ্লোব বায়োটেকে নাই, যেটা গভর্নমেন্টের কাছেও নাই, তার দরকার নাই, এই জন্য সে ইউজ করে না। কিন্তু যেহেতু আমি নোবেল প্রোডাক্ট করব, সে অনুযায়ী আমার এখানে সমস্ত মেশিনারি এখানে অ্যারেঞ্জমেন্ট আছে। তখন আমাদের ডিসিশন হলো যে আমরা কিট এবং ভ্যাকসিন নিয়ে কাজ করব, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে ধরেন আমরা এই পর্যায়ে চলে আসছি। আপনার অ্যানিমেল ট্রায়ালে আমরা অ্যাচিভমেন্ট হওয়ার অর্থ একটাই, অ্যানিমেল ট্রায়ালে যখনই আমরা একটা অ্যাচিভমেন্ট পাইছি, আমরা অ্যান্টিবডি হয়েছে, 3টে অ্যানিমেল ট্রায়াল আমাদের হয়েছে, তাহলে আমরা ধরে নিলাম যে আমরা প্রাথমিক পর্যায়ে, মানে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমরা ভ্যাকসিনের তৈরি করার মতো সক্ষমতা আমাদের 100% আছে। এবং আমরা ভ্যাকসিন তো আমাদের হয়ে গেছে, হওয়ার পরে তো আমরা পুশ করার পরে তো আমার ইয়েটা ডেভেলপ করছে আপনার অ্যান্টিবডিটা। এই জিনিসগুলো তো একদিনে হয় না। আমরা আল্লাহ রহমতে আমরা শুধু আমার ব্যবসায় ছাড়তে না, আজকে ধরো বাংলাদেশের 17 কোটি লোক, কয়জনের পক্ষে সম্ভব হবে আপনার কিনে ভ্যাকসিন মারা? আর WHO যদি বসতে হয় তাহলে আমাদের 5 বছর বসে থাকতে হবে ভ্যাকসিনের জন্য। এখন ইনস্ট্যান্ট আমার কাছে 5 থেকে 7 মিলিয়ন ভায়াল তৈরি করার মতো সক্ষমতা আছে। আমি যখন এখান থেকে ক্লিয়ারেন্স পাবো সরকার থেকে, আমি প্রোডাকশন শুরু করতে পারবো। তো এবং এই প্রোডাকশনটা আমাদের একবারে ফুল ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী হবে। অবশ্যই আমরা শুনেন, আমরা অবশ্যই তো আমরা বাংলাদেশের দায়বদ্ধতার জন্যই, শুধু ব্যবসা করার জন্য তো করতেছি না। এই যে আমি আজকে 5 বছর যে আমি শুধু এই যে আমাদের রিয়াজেন্ট বলেন 40% ট্যাক্স দিয়ে রিয়াজেন্ট আনতে হয়, অথচ সারা পৃথিবীতে এসব রিসার্চের জন্য রিয়াজেন্ট মেশিনারি সব ফ্রি। সরকারও এইগুলোতে আপনার দেয়। অর্থাৎ আমাদের দেশে সরকার মানে যারা করে তাদেরকে একটা ইনসেন্টিভ বা তাদেরকে প্রণোদনা দেয়। কিন্তু যেহেতু আমাদের এটা আমরা কোনো প্রোডাক্ট এখনো দিতে পারি নাই বা আমরা ওইভাবে চাই নাই, আমাদের নিজের ফার্মাসিউটিক্যালসের
ইয়েতে সাপোর্টে আমরা এটাকে এই পর্যায়ে আনছি। তো আমাদের দায়বদ্ধতা তো অবশ্যই আছে। আমরা যে আজকে যে আপনার যে বায়োসিমিলার প্রোডাক্ট আমাদের অলরেডি 6টা প্রোডাক্ট বিএমআরসিতে আছে, জমা আছে। এই 6টা প্রোডাক্টের ভিতরে আমাদের ক্যান্সার প্রোডাক্টটা আছে 2টা। আজকে ধরেন একটা ইনজেকশন, একটা এই ধরেন হার্সিপটিন একটা ইনজেকশন আপনার রোড বিক্রি করে 1,10,000 টাকা। আমার এখানে যদি প্রোডাকশন আমি এটা দিব শুধু 30,000 টাকায়, তাহলে আজকে বাংলাদেশের মানুষ কি হলো, ফরেন কারেন্সি একদিকে 1 লক্ষ টাকার ফরেন কারেন্সি বাঁচবে, দুই দিকে মানুষ অ্যাভেলেবল জিনিস পাবে, প্লাস কোয়ালিটি জিনিস পাবে। বায়োলজিক্স প্রোডাক্টের একটা অসুবিধা কি, যখন সে কন্টিনেন্টাল টু কন্টিনেন্টাল চেঞ্জ হয়, ট্রান্সফার হয়, তখন তার এফিকেসি ডাউন হয়। এই জন্য তাকে খুব 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 সুন্দরভাবে তার ট্রান্সফারটা করতে হয়। আর এই জিনিসটা খুব এত সহজ না। বায়োলজিক্স প্রোডাক্ট বানানো বা বায়োলজিক্স প্রোডাক্টের যদি এটা সহজ হইতো, স্কোয়ার বসে থাকতো না।